হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা একদম সকাল 10টা থেকে চালু করছি, কারণ সকাল থেকে করার কারণ তোমাদেরকে বলছি। পুরো কথাটা অবশ্যই তোমরা শুনো, আর পুরো ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু দেখে কমেন্টে জানিও কেমন লাগছে। আজ হচ্ছে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা থাকলো সবাইকে। আর সন্ধ্যেবেলা তো রথ দেখতে বেরোবো, তোমাদেরকে ব্লগে সব কিছু শেয়ার করবো। আজকে কোথায় যাচ্ছি, কী করছি, পুরো ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে আমার ক্যামেরা ধরেছে, ক্যামেরার উপরে আছে অম্বরীশ। তো সন্ধ্যের সময় অবশ্যই তোমাদেরকে ওকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আজকেও আমার ক্যামেরা ধরে দিচ্ছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগছে ব্লগটা পুরোটা অবশ্যই দেখার পরে কমেন্টে জানিও। চলো তোমরা। সকাল থেকে স্নান আরও হয়ে গেছে। আর এত সকাল সকাল স্নান করার কারণ হচ্ছে একটু পরেই বেরোবো, বাড়ির সবাই মিলেই বেরোবো। আসলে বলে দিই কোথায় যাচ্ছি। আজকে একটা অন্নপ্রাশন বাড়ি আছে, ভাবলাম যে আজকে রথযাত্রাও আছে আর অন্নপ্রাশন বাড়িতেও যাচ্ছি, তো একটা ব্লগ তোমাদের সঙ্গে তো শেয়ার করাই যেতে পারে। তাই জন্য একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আর একদম তো রোডের পাশে বাড়ি, তাই জন্য হয়তো কথাগুলো শুনতে তোমাদের অসুবিধা হতে পারে, কারণ সবসময় গাড়ি ঘোড়া চলছে। যাই হোক, তো তোমরা পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। পুরো 12টার দিকে বেরোবো বলে এই জন্য তাড়াহুড়ো করে ব্লগটা শুরু করে দিয়েছি। তো এখন রেডি আমি, তো রেডি হতে হতে পুরো 1টা বেজে গেছে। 12টার সময় বেরোনোর কথা ছিল, তো পুরো এখন 1টা বেজে গেছে। আর একদিকে পুরো মেঘ উঠেছে, একদম কালো হয়ে গেছে মেঘ, তো দেখতেই পাচ্ছ। তো এই মুহূর্তে বেরিয়ে যাবো, বেশি না কথা বলে। এখন ফাইনালি একদম রেডি হয়ে পড়েছি। আর মা একদিকে স্কুটি বের করছে। আর ওয়েদারটা আজকে খুবই খারাপ ছিল, কারণ কোথাও বৃষ্টি হচ্ছে আবার কোথাও বৃষ্টি হচ্ছে না। তাই জন্য বললাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ মা আর আমি একটু দেরিতেই যাচ্ছি। আর সবাই চলে গেছে, 12টার সময় যাওয়ার কথা ছিল, প্রায় 1টা 1:30 মতো বেজে গেল, এখনও যেতে পারিনি। তো বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা এতটাই মেঘলা ছিল, তাছাড়া রথ আছে মানে বৃষ্টি তো হবেই। তো যেখানে সেখানে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি ওয়েদারে একমাত্র আমার বাড়িতেই থাকতে ভালো লাগে, কোথাও তেমন একটা যেতে ভালো লাগে না। আর আমার বাড়ি থেকে যেখানে এই যে অন্নপ্রাশন বাড়িটা এসেছি, প্রায় 5 থেকে 7 মিনিটের দূরত্ব রাস্তা, কাছাকাছি বলে চলে এসেছি। এবার তোমাদেরকে ডেকোরেশনটা একটু দেখাবো, তার আগে বাইরে এখন ভেতরে যাই, বাইরে আছি। আর যার ভাইয়ের অন্নপ্রাশন হয়েছে এ তার দিদি, মানে কাকুর ছেলের হচ্ছে অন্নপ্রাশন, তো এ তার দিদি। তো এর আগে কখনো কেউ শাড়ি পরে দেখিনি ওকে, তাই জন্য বললাম যে শাড়ি পরে তোকে আজকে ভালো লাগছে। আর আজকে অন্নপ্রাশন তাকে না দেখালে হয়। ওই যে পুচকে ভাইটা দেখছো, লাল রঙের জামা পরে আছে, কোলে আছে, তো ওরই আজকে অন্নপ্রাশন। ওর মা ওকে আজকে একটু কোলে নিল, ওর নাম হলো তোজো। তো আমার মা গিফট দিচ্ছে আর কিছু ফটো তুলে দিচ্ছিলাম। আর একদম ছোট আর খুবই শান্ত। এবার তোমাদেরকে ডেকোরেশনটা শেয়ার করি। এখানে যে কার্তিক ঠাকুর আছে, তোমরা কি দেখে কিছু বুঝতে পেরেছো? আমিও তেমন বুঝতে পারিনি। তো কার্তিক ঠাকুরটাকে মনে হচ্ছিল কোনো একটা এমনি পুতুল বসে দিয়েছে, পরে আমি বুঝতে পেরেছি এটা ছিল কার্তিক ঠাকুর। এবার তোমাদেরকে দর্শন করাবো 21 কানাইলালের সঙ্গে। এবার ছোট্ট ছোট্ট যে ওই মূর্তিগুলো দেখছো, এটা হচ্ছে কানাইলাল। 21টা কানাইলাল এখানে আছে, এবং পাশে আছে শ্রী মহাপ্রভু। 6 থেকে 7 ফুটের মতো হবে সামথিং, আমার ঠিক মনে নেই। তো দেখতেই পাচ্ছ, প্রণাম করে নিলাম আগে আমি, তারপরে তোমাদেরকে একটু একটু করে ডেকোরেশনটা তোমাদের দেখাবো। আমি প্রথমবার 21 কানাইলাল দেখছি, কারণ এর আগে আমি অন্য ঠাকুর দেখেছি 21টা, তো নাম মনে নেই। এত ঠাকুর দেখেছি আমার এতটা মনে নেই। তো বেশিরভাগ এই ঠাকুরগুলো আমাদের এখানে অন্নপ্রাশন বা মানসিক থাকলে আসে। তো যাই হোক, এবার তোমাদেরকে একটু একটু করে ডেকোরেশন দেখাই। এখানে হরি মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে, এখানে পুজো হয়ে গেছে আগে। আর বাইরের ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে গেট, গেটে সুন্দর করে নাম লেখা আছে। আর তারপরে বাড়ির ভেতরে এসে একটু শরবত খেয়ে এবার মাকে বললাম চলো এবার খাওয়ার কাছে যাওয়া যাক। খাওয়ার কাছে এসে দেখছি একদম লাইন পড়ে আছে। যাই হোক, তো ফাইনালি খেতে বসে গেছি এখন। প্রথমেই তোমাদেরকে বলে দিই, কোনো ঠাকুরের প্রসাদ নিয়ে আমি কোনো রিভিউ দিতে আসিনি, কারণ ঠাকুরের প্রসাদের সঙ্গে আমি কোনো কিছু তুলনা করছি না। যাই হোক, আমার খেতে খুব ঠাকুরের প্রসাদ ভালো লাগে। তো প্রথমেই চলে এসেছে বেগুনি ফ্রাইড রাইস এবং পনির দিয়ে, আর কাবুল ছোলা দিয়ে যে একটা চানা মশলা হয় সেই মশলা এসেছে, এবং সঙ্গে আছে সাদা ভাত এবং শাকের তরকারি। তারপরে চলে এলো ডাল, মুগের ডাল, আর এসেছে ঘ্যাঁট, সব রকম সবজি দিয়ে ঘ্যাঁট, এবং আলু পটলের তরকারি ছিল, আমি খাইনি। তারপরে এসেছে চাটনি, পায়েস, দই ছিল, মিষ্টি ছিল। তো মিষ্টিটা আমি নেইনি, সব কিছু বাকিটা আর নিয়েছি। অনেক কিছু রেসিপিগুলো আমি ছেড়ে দিয়েছি, লাস্টে জোয়ান খেয়ে বাড়ির পথে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ যে এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি ক্যামেরা অন করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মাঝপথে দাঁড়িয়ে আছি।
তো এখন বাড়ি চলে এসেছি, এখন এসে একটু রেস্ট নিচ্ছি। এখন তারপরে সন্ধ্যাবেলা যখন রথ দেখতে বেরোবো এই ব্লগেই তোমাদেরকে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। ঘুম থেকে উঠে পড়ার পর দেখছি সবাই ডাকছে যে দিদি ওঠো, যে বাড়ির রথটা এবার টানবো। তো এখনও মার্কেটের রথ এখনও বেরোয়নি, মানে চণ্ডীপুর মার্কেটের রথ বেরোয়নি। আর এই যে হচ্ছে অম্বরীশ, তোমাদেরকে দেখাবো বলেছিলেন না, তো অম্বরীশ রথ টানা আরম্ভ করে দিয়েছে এখন ছোটদের সঙ্গে। তো এখন বিকেলবেলা রেডি হয়ে পড়েছি, এখন বিকেল 5:30 মতো বাজতে গেল। তো বাড়ির যে বাচ্চারা সব মিলে, অম্বরীশ আরও মিলে করেছে একটা বাড়ির ছোট্ট করে একটা রথ বানিয়েছে, তোমাদেরকে দেখালাম। তো আমি এখন রেডি। এবার আমাদের যে চণ্ডীপুর মার্কেটে যে চণ্ডীপুরের যে রথটা বেরোয় সেটা তোমাদেরকে দেখাবো। তো এখনও বেরোয়নি, যখন বেরোবে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। এখন তো বড় রথ বেরোয়নি মার্কেটে, কিন্তু এরা এখন রথ টানাটানি করছে। এই রথটাকে যে নিয়ে কতবার টানাটানি করলো কোনো ঠিক নেই। তো রথের চাকা একদিকে খুলে পালিয়ে যাচ্ছে। যাই হোক, এবার বেরিয়ে পড়েছে সন্ধেবেলা আমাদের চণ্ডীপুর মার্কেটের রথ। তো এত ভিড় হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। অন্ধকারে কিছুটা দেখাও যাচ্ছে না আমার ফোনের ক্যামেরায়। তো যাই হোক, তো রথটা আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছে। তো প্রচুর পরিমাণ ভিড় হয়েছে, তোমরা একটু দেখতে থাকো। তোমাদেরকে দেখাবো জগন্নাথের মন্দির। এখন এই মুহূর্তে জগন্নাথ ঠাকুর নেই, তোমরা দেখতেই পাচ্ছ যে রথে আছে এখন। তো যাই হোক, আর এখানেই বিপত্তারিণীর পুজো হয়, তোমাদেরকে অবশ্যই ব্লগে দেখাবো। আর এত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ, খুব ভিড় হয় প্রতি বছর এই রথের সময়, এত ভিড় হয়। এই রথের মেলায় এত ভিড় হয়, তাছাড়া দুর্গাপূজায় খুব ভিড় হয়, কিন্তু রথের মেলায় এতটাই ভিড় হয় যে মানে সামনের দিকে এগোনো যায় না। আর এখানে মাসি এখানে লক্ষ্মী চরিত্র বই নেবে বলে বইগুলো দেখছে। তারপরে রথের মেলায় যেটা থাকে আমাদের চণ্ডীপুর এলাকায়, সেটা হচ্ছে গাছ তো নিতেই হবে। তো মাসিকে মা একটা গাছ কিনে দিচ্ছিলো, আর আমার বাড়ির জন্য জানি না কি গাছ নিচ্ছিল। তারপরে বাড়ি এসে পড়েছি আইসক্রিম খেয়ে। তো রথের মেলায় গিয়েছিলাম, তো এখান থেকে কাঁঠাল এনেছি, জিলাপি এনেছি। সো এভরিওয়ান, এখন বর্তমান বাড়িতে আছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। চলো টাটা।